এই তিনটা বিষয় কখনোই আপনার আপনার পার্টনারের সাথে শেয়ার করা উচিত না, সে যতই ক্লোজ হোক না কেন। ফার্স্টলি, ডিটেলস অ্যাবাউট ইউর এক্স গার্লফ্রেন্ড। হ্যাঁ, এতটুকু বলতে পারেন যে আপনার এক্স গার্লফ্রেন্ড ছিল, অথবা আহ, এতদিন আপনাদের সম্পর্ক ছিল, বাট এর ভেতরে গিয়ে তার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল, অথবা কেন আপনাদের ব্রেকআপ হয়েছে, আপনাদের হ্যাপি মোমেন্টগুলো তার সাথে শেয়ার করার কোনোই দরকার নাই। আপনি যখন এই বিষয়গুলো তার সাথে শেয়ার করবেন, একটা সময় পর কিন্তু দেখবেন যে সেই আপনাকে খোঁটা দিচ্ছে। অ্যান্ড সেকেন্ডলি, রিলেশন উইথ ইয়োর প্যারেন্টস, তাকে জাজ করতে দেন আপনার বাবা মার সম্পর্কে। আগেই আপনার বাবা মার সম্পর্কে তাকে নেগেটিভ কথা বলেন না। এতে আপনার বাবা মাকে সে একজন খারাপ মানুষ হিসেবে জানবে। বাবা মার সাথেও কিন্তু আমাদের অনেক সময় কথা কাটাকাটি বা মনোমালিন্য হয়, তখন আমরা না বুঝে আমার বাবা মা সম্পর্কে কিন্তু নেগেটিভ কথা শেয়ার করে ফেলি। তখন কি হয় না, নেগেটিভ এই কথাটাই তার ব্রেনে থেকে যায়। একটা সময় পর এই বিষয়গুলো নিয়ে আপনাকে সে পেইন দিবে। অ্যান্ড থার্ডলি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শুধু আপনার পার্টনার না, এটা আপনি ছাড়া আর পৃথিবীর কারোরই জানা উচিত না। সেইটা হচ্ছে ইওর ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস। আপনি যখন আপনার গার্লফ্রেন্ডের সাথে শেয়ার করবেন যে আমার অমুক জায়গায় 2টা প্রপার্টি আছে, বা অমুক ব্যাংকে এত টাকা আছে, তমুক ব্যাংকে এত টাকা আছে, তখন না সে আপনাকে ভালোবেসে আপনাকে বিয়ে করবে না। সে আপনার জাস্ট ওই ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটির জন্য বিয়ে করবে। সো বিয়ের পর আপনি আলটিমেটলি ফিল করবেন যে তার কনসার্নের বিষয় আপনি না, তার কনসার্নের বিষয় তার ইচ্ছা পূরণ। আজকে এইটা লাগবে, তারপরের দিন আইফোন লাগবে, তারপরের দিন দেখা যাবে যে গাড়ি লাগবে। সো তার হাতে লাটাই রেখে আপনার ঘুড়ির মতো জাস্ট ঘুরাচ্ছে। সো আমার মনে হয় এই জন্য এই তিনটা বিষয় যদি আপনি হিডেন রাখেন, বা এই তিনটা বিষয় যদি আপনি গোপন রাখেন, তাহলে আপনাদের সম্পর্ক দারুণ হবে।